নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এঁচোড় চিংড়ি। প্রথমে তো এঁচোড়টা কেটে নিতে হবে। আমি অবশ্যই এঁচোড়টা কাটিনি, আমার হেল্পিং হ্যান্ড আমাকে কেটে দিয়েছে। সুন্দর করে এঁচোড়টাকে ছাড়িয়ে ধুয়ে আমাকে যোগান দিয়েছে। লবণ আর হলুদ জলে এঁচোড়টা কেটে ডুমো ডুমো করে কেটে ওই লবণ আর হলুদ জলের মধ্যে রেখে দিচ্ছি। এবার ভালো করে ধুয়ে প্রেসার কুকারে 2 সিটি দিয়ে নেব। সামান্য লবণও দিয়ে দিলাম। এবারে 2 সিটি দিয়ে নেব। আমার এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এবার স্ট্রেনারে ঢেলে নেব সেদ্ধ এঁচোড়টি। ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এইদিকে চিংড়ি মাছ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে এনে রেখে দিয়েছি। এরপর এতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। ভালো করে মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে এবারে কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে প্রথমে ভেজে তুলে নেব। খুব বেশি করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। হালকাভাবে মাছগুলোকে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই একটা তেজপাতা ফোড়ন দিলাম, তার সাথে দিলাম ছোটো এলাচ আর দারুচিনি। 1 মিনিট মতন নেড়ে সুন্দর যখন গন্ধ বের হবে তখন কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম রসুন বাটা। পেঁয়াজ যখন হাফ মোটামুটি ভাজা হয়ে যাবে তখন রসুন বাটা দিয়ে পেঁয়াজ আর রসুন বাটা একসঙ্গে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। একটু খুন্তি দিয়ে টমেটোগুলোকে ভেঙে নিচ্ছি। গলেও গেছে, লবণ দিয়েছিলাম। টমেটোর মধ্যে লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। নরম হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে এইভাবে একটুখানি ম্যাশ করে নিলে ভালো হয়। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো এতে দিয়ে দেব। প্রথমে দিলাম আদা বাটা, তারপরে দিলাম ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। ভালো করে একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 4টে ছেঁড়া কাঁচা লঙ্কা। আবারও ভালো করে কষিয়ে নেব। এবারে একটা কথা তোমাদের বলে দিই, এঁচোড়ে কিন্তু আমি আলুও দেব। আলু টুকরো টুকরো করে কেটে
ভেজে নিয়েছি, কিন্তু ওই আলু ভাজার ভিডিওটা আমি স্কিপ করে গেছি। যাই হোক, মশলাটা যাতে ধরে না যায় সামান্য একটু জল, লবণ আর চিংড়ি মাছগুলোকে দিয়ে, ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দেব। এবার সমস্ত মশলার সাথে এঁচোড়টাকে কষিয়ে নেব ভালো করে। এঁচোড় চিংড়ি তোমরা সবাই করতে পারো বন্ধুরা, আমি কিভাবে করি সেটা দেখিয়ে দিলাম। চিংড়ি মাছ যে কোনো পদেই দিলে তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আমি এঁচোড় চিংড়ি করলাম এবছরের প্রথম। ভাজা আলুগুলো দিয়ে দিলাম কষতে কষতে, এরমভাবে ডুমো করে কেটে নিয়েছি। আর আমি এঁচোড়ের পিসগুলোকে একটু ছোট সাইজের করেছি, তাতে কি হয় মশলাটা খুব ভালো ঢোকে আর খেতেও ভালো লাগে। বড় বড় ডুমো করে কাটলে ভালো লাগে না, মানে আমি এইভাবে করি। তোমরা কে কীরমভাবে করো একটুখানি জানিও তো। আমি কিন্তু এরকম ছোট ছোট টুকরো করেই করি। কষানো হয়ে গেছে, সামান্য গরম জল ঢেলে দিলাম। এবার এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। কড়াইটা একটু ছোট হয়ে গেছে, বড় কড়াইটায় করলেই ভালো হতো, নাড়তে একটু বেশ অসুবিধা হচ্ছে। যাই হোক, এঁচোড় কিন্তু আমার প্রায় শেষের দিকে, আর একটু ভালোভাবে ফুটুক, একটু মাখা মাখা না হলে খেতে ভালো লাগবে না, ছাড়া ছাড়া আছে এখনও। হয়ে গেছে আমার এঁচোড় চিংড়ি। ভিডিওটি ভালো লাগলে আর রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই চাই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী পর্বে নতুন কোনো রান্না নিয়ে চলে আসবো।